রাধে রাধে। আজ খুব ভোরে হাওড়া স্টেশন থেকে তোমাদের সামনে, ঘড়িতে তখনও 5:30টাও বাজেনি, এবং অধীর আগ্রহে আমি এবং আমার বন্ধু অবভিয়াসলি আমরা অপেক্ষা করছিলাম ট্রেন আসার জন্য। এখানে দেখতেই পাচ্ছ ধীরে ধীরে ট্রেন চলে এসেছে, এবং এখনও দেখলাম ক্রাউডের মধ্যে বন্দে ভারত নিয়ে একটা ক্রেজ সেটা কিন্তু রয়েছে। মানে আমার মতো অনেকেই আমি দেখলাম ওই ভোরবেলাতে দাঁড়িয়ে ফটো ভিডিও এগুলো নিচ্ছিল, সেলফিজ নিচ্ছিল। তো আমি তো রেগুলার ক্যাপচার করি, তো সেটাই করছিলাম। এবং এখানে বন্দে ভারতের যে ডিটেল একটা ব্লগ সেটা কিন্তু আমার চ্যানেলে আগেই এসে গেছে, যখন আমি পুরী থেকে হাওড়া আমরা ট্রাভেল করেছিলাম। সো সেই ইভিনিং বলবো, আফটারনুন অ্যান্ড ইভিনিংয়ে সেই পার্টিকুলার ব্লগটা কিন্তু রিলেটেড ভিডিওসে রইল তোমাদের দেখার জন্য। তো তোমাদের যদি ইচ্ছা হয় অবশ্যই দেখে নিতে পারো। সেই সময় যে চেয়ারটা পেয়েছিলাম সেটার সামনে কিন্তু টেবিল ছিল না। এবারের যে সিটসগুলো আমরা পেয়েছি সেখানে দেখো অপোজিটেও দুজন ফিমেল রয়েছে, এবং এখানেও আমরা কমফোর্টেবলি বসে গেছি। এবং বসার সাথে সাথেই গরম জল এবং টি কিট, তার সাথে বিস্কিট দুটো একটা প্যাকেটের মধ্যে, এগুলো সব দিয়ে দিয়েছে। এবং এখানে পালা এগুলোকেই আনর্যাপ করার এবং দেখার যে কি কি পাওয়া গেছে। এখানে চিনি সুগারের একটা পাউডার ছিল, তার সাথে চা এবং তার সাথে মিল্ক পাউডারও দিয়ে দিয়েছিল। তো এবারে বিস্কিটটা নিয়ে আমি দেখাচ্ছিলাম, তো তার মধ্যে বিস্কিটটা একবার পড়েও গেছিলো। তো যাই হোক, ওরা আবার নতুন বিস্কিট দিয়ে দেয়। তো এইভাবে ভোরবেলার এই যে জার্নিটা দেখো, পাশ দিয়ে একটা ভিউ, তার সাথে এরকমভাবে বসে বেশ ভালো কেটেছে। মানে বন্দে ভারতের এক্সপিরিয়েন্স, এটা আমার সেকেন্ড এক্সপিরিয়েন্স হলো, দুটোই ভীষণ ভালো। এবং ব্রেকফাস্ট ছিল পোট্যাটো ভেজ, তার সাথে ছিল বয়েলড ভেজিস এবং ডিমের এগ অমলেট। তো এইগুলো খাওয়ার সাথে সাথেই 1.25 ঘন্টার মধ্যে কিন্তু আমরা একেবারে রাইট টাইমে, বিফোর টাইমের পৌঁছে গেছিলাম বোলপুর শান্তিনিকেতন। তো এবার ফাইনালি বুঝতে পারলে এটাই আমাদের গন্তব্য। ঘড়িতে দেখো 7:41, তার 5-7 মিনিট আগেই আমরা পৌঁছেছি। বা ওখানে গিয়ে আবার বাকি ডিটেলস শেয়ার করব। কোনো বক্তব্য আছে? নো। টোটো ধরে চলেছি হোটেলের পথে। ছোট থেকে বড় হয়ে গেছে, ছোটোবেলায় বেড়াতে যেতে ভালোই লাগতো না, কেন কে জানে, বাড়িতেই থাকতে বেশি ভালো লাগতো। আর এখন তো মনে হয় যে অফিসের এত কাজের প্রেশার, তাছাড়াও একটা মেন্টাল স্ট্রেস সবসময় থাকে। তো তার ফাঁকে ফাঁকে এই 1 দিন 2 দিন 1.5 দিন 3 দিন যখন যেটা হয়, যখন যেটা পসিবল হয়, সেই সময় একটু বেরিয়ে গেলে, একটু প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করলে, একটু দৈনন্দিন জীবনের থেকে আলাদা জীবন যদি আমরা পেতে পারি 2-4 দিনের জন্য, তাহলে মন্দ হয় না, বরং খুব ভালোই হয়। তো কথা বলতে বলতে ফাইনালি পৌঁছে গেলাম রিসর্টের নাম, বাকি ডিটেলস সব কিছুই থাকবে তোমাদের জন্য, একটু পরেই দেখতে পাবে। বাট আগে দেখো রিসর্টের পাশ দিয়ে কি সুন্দর কোপাই নদী বয়ে চলেছে, এবং বৃষ্টি হওয়ার জন্য এখানে কিন্তু নদীর ফ্লোটা বেশ ফুলে ফেঁপে উঠেছে, এবং ফ্লোটাও ভীষণ ভালো। তো সোনাঝুরির আড্ডা হচ্ছে আজকের রিসর্ট, এবং এখানে ওদেরই ভেহিকেলে করে আমি আর সৃষ্টি কিন্তু চলে যাচ্ছিলাম আমাদের কটেজে। ওয়েদারটা দেখো হালকা মেঘলা, চারিদিকে ফুরফুরে হাওয়া, এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য, ন্যাচারাল ওয়াটার বডি রয়েছে কোপাই নদী। তো ছাড়া আর কি চাই? এরকম একটা ড্রিমি বিউটিফুল অ্যাম্বিয়েন্সে এসে এমনিই মন ভালো হয়ে যায়, এবং সেটা হয়েও ছিল। মাঠের ভেতর দিয়ে এই যে পাথর আবৃত রাস্তাটা, সেটা দিয়ে আমরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছিলাম আমাদের কটেজে, এবং এই ভিউটাই এখনও চোখের মধ্যে লেগে আছে। হ্যালো, সো রুম টোর দেওয়ার পালা এবার। এখানে অলরেডি টিভি ইজ অন, এবং শনি মন্ত্র এখানে চলছিল, তো সেটাই আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন। আসা যাক, একদম শুরু থেকে শুরু করব। বিগিন উইথ দিস ইজ হাউ দিস প্লেস লুকস লাইক। বাইরেটা উই হ্যাভ 2 চেয়ার্স টু সিট অন। এখানে এরকম খেজুর গাছের সারি, সামনে দিয়ে কোপাই নদী বয়ে চলেছে, অ্যান্ড বাইরেটা অনেকটা এরকম, ব্যালকনি স্পেসটা বেশ অনেকটা বড়, অ্যান্ড দিস ওভারথ্রোজ টু মাল্টিপল কটেজ কাইন্ড অফ রুমস দ্যাট উই হ্যাভ। মানে জিনিসটা দেখতে অতিরিক্ত সুন্দর, যতটা বলবো তার থেকে হয়তো মানে বোঝাই যাবে না, আরও বেশি সুন্দর। তো এরকম বাইরেটা একটু পরে দেখাচ্ছি।
তো এবার চলো এন্ট্রিটা নেওয়া যাক। রুম নাম্বার 109 ওয়াজ হোয়াট উই হ্যাভ। সো দুটো কার্টেন আছে, একটা ফর দ্য টু প্রিভেন্ট দ্য সানলাইট টু কাম ইন, আর একটা হচ্ছে জাস্ট একটা পর্দা। So coming to this space, we have kept our shoes over here. এখানে tea, coffee, tea maker and sugar, coffee, tea, milk এগুলো স্যাশে রয়েছে। এখানে রিমোট স্ট্যান্ড, এখানে টিস্যু এগুলো রয়েছে। মানে এই একটা ক্যাবিনেট রয়েছে, ডাস্টবিন, বেডের দুটো সাইডে রয়েছে দুটো বেডসাইড টেবিল, অ্যান্ড দিস হ্যাজ দি মেনু কার্ডস অ্যান্ড স্টাফস লাইক দ্যাট। এখানে একটা স্লিপারও দুটো রয়েছে for use. I think I'm going to use this. Then we have this beautiful bed. Okay, I feel I'm yet to try this on, but I feel it's very cushiony and comfortable, and all the credit goes to Shrishti over here because she was the person who chose this property and said that no, we will go over there, and I blindly followed her as I always do. Right, so this is the phone, this is the room heater, guys. Let's not focus on what she's saying. This is the room heater. We are not going to need it, but yes, this is the sofa. Once again, I will sit on it and show. So sofa ekটু বসেছি, একটু রিল্যাক্স করছি, then চলো, then we have what, let's see. সো নাও ড্রেসিং রুম এবং ওয়াশরুমে এন্ট্রির এরিয়াটা দেখিয়ে দিই। সো উই হ্যাভ দিস ল্যাভিশ এরিয়া, যদিও ছোট একটু, বাট স্টিল ঘরটা তো দেখলে কি বিশাল সাইজ, এবং এখানে দুদিকেই রয়েছে মিরর। দিস মিরর হ্যাড দিস সেন্সার যেখান থেকে ইউ ক্যান প্রেস অ্যান্ড ইউ ক্যান চেঞ্জ দ্য লাইটিং, মানে ওয়ার্ম লাইট অ্যান্ড তিনটে বোধহয় সেটিং ছিল, তো সেটা আর আমার দেখানো হয়নি। বাট এদিকে আছে একটা বড় মিরর, তার উপরেও আছে একটা লাইট, সো ওয়েন এভার ইউ আর গেটিং রেডি ইট ইজ গিভিং ইউ আ ক্লিয়ার ভিউ। তো এখানে ওয়াশরুমের মধ্যে এন্ট্রি করার পর দেখতেই পাচ্ছ একেবারে ঝাঁ চকচকে সুন্দর একটা বেশ জায়গা, এবং এটার প্লাস পয়েন্ট হচ্ছে যে এখনও পর্যন্ত দিস হ্যাজ নট বিন ইউজড বাই মেনি পিপল বিকজ এটা খুব নতুন একটা প্রপার্টি। তো নতুন প্রপার্টি এমনি আমার যেতে খুব ভালো লাগে, কারণ তাদের আতিথেয়তা হয় ভীষণ ভালো এবং সব কিছু একদম পরিপাটি থাকে। তো এখানে এই যে বেদিং এসেনশিয়ালসগুলো এখানে সব কিছুই ওরা একটা বাস্কেটের মধ্যে প্রোভাইড করেছে। তো ওভারঅল আমার জায়গাটা বেশ অ্যাস্থেটিক লেগেছে এবং বেশ ফটোজেনিকও লেগেছে। এখানে উই হ্যাভ 2 চেয়ার্স অ্যান্ড দ্য কুশনস, এখানে একটা বসার জায়গা। মানে এই প্রপার্টিটা এসে এখন মনে হচ্ছে যে একদিনের জন্য না, বেশ 5-6 দিন মিনিমাম একটু কাটাতে পারলে ভালো। তো রুম হিটারের তলায়ও একটা রয়েছে ক্যাবিনেট, মানে ফুললি ফার্নিশ যেটাকে বলে সেরকম একটা ব্যাপার। আর এখান থেকে বুঝতেই পারছো এই পুরোটা হচ্ছে জানলা, মানে দরজার স্পেসটা, যেটা খুলে দিলে প্রচুর সানলাইট আর ভিউটা অপূর্ব আসা। ভিউটা হয়তো কাল সকালে আমি ক্যাপচার করব, তো সেটাও তোমরা দেখতেই পাবে ব্লগের শেষে। অ্যান্ড here is this I don't know how to open this. This is one more window, and this is also equally magnificent. Just see, absolutely gorgeous. এখান থেকেও আমরা কিন্তু এই ভিউটা পেয়ে যাব। তো এখানে দেখো আমি জাস্ট রুম ট্যুর দিয়ে কমপ্লিট করে বসেছি, তার মধ্যেই কিন্তু এক দাদা এসে গেছেন এখানে ভেরিয়াস মাঞ্চিস নিয়ে। এখানে চিপস রয়েছে, ডালমুট রয়েছে, তার সাথে ভুজিয়া রয়েছে। তো এই সব কিছুই দিয়ে গেছে হোটেল থেকে, মানে রিসর্ট থেকে। এবং এখানে আমি দাদাকে একটা থ্যাংক ইউ বলে সুন্দর হাসি হেসে ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো সকালবেলা এসেই যেটা করেছিলাম, ঝপঝপ একটু ব্রেকফাস্ট করে নিয়ে রেডি হয়ে আমরা এই টোটো দাদাকে ডেকে নিয়ে চলে গেছিলাম বাইরে কিছু সাইট সিন করতে। বাড়িতে যতটা লেথার্জিক লাগে, বেড়াতে আসলে কিন্তু শরীরটা এমনি একটু চনমনে হয়ে যায়, এবং সব কিছু দেখার, সব কিছু ক্যাপচার করার যে একটা অদম্য একটা ইচ্ছা, সেটা একেবারে পেয়ে বসে। তো সেরকমভাবেই এই টোটোতে আবার সিনিং বিউটি এনজয় করতে করতে আমরা দুই বন্ধু বেরিয়ে পড়েছিলাম। আমরা সবার প্রথমে চলে গেছিলাম মিউজিয়ামে, এবং সেখানে অনেক কিছু দেখা, জানা এবং শেখার পর আমরা আরও কিছু স্পটস ভিজিট করে নিয়েছিলাম। সব কিছু ভিডিও হয়তো ক্যাপচার করতে পারিনি, বাট যেগুলো করেছি সেগুলো রইলো তোমাদের সামনে। সাইট সিনসগুলো করতে করতেই আমরা যেহেতু অনেক সকালবেলা বেরিয়েছিলাম, পেয়ে গেছিলো ভীষণ খিদে। তো টোটো দাদাকে বলে গাড়ি ঘুরিয়ে নিয়ে আমরা পৌঁছে গেছিলাম রিসর্টে এসে চলো কি খেয়েছিলাম এবং খাবার কোয়ালিটি কেমন ছিল, কোয়ান্টিটি কেমন ছিল
এই সব কিছুই শেয়ার করব তোমাদের সাথে। এখানে রয়েছে চিকেন সুইট কর্ন স্যুপ। তোমরা যারা আমার ব্লগ দেখো, ফুড ব্লগসগুলো দেখো, তারা জানো যে আই অ্যাম অ্যান আর্ডেন্ট লাভার অফ চাইনিজ ফুড, এবং সেটা যদি স্যুপ হয় অ্যাজ আ অ্যাপাটাইজার আর কিছু হতেই পারে না তার উপরে, এবং ভীষণ ভালোবাসি আমি স্যুপ খেতে, এবং আমার এই বন্ধুটিও তাই। আমরা দুজনেই একদম চাইনিজ ফুড লাভার। তো এখানে স্যুপটাকে টেস্ট করে নিচ্ছিলাম, বেশ ভালো ছিল, কোনো কমপ্লেন্টস নেই। এবং ওনাদের যেটা সবথেকে ভালো ব্যাপার সেটা হচ্ছে ওনাদের বিহেভিয়ার। আমরা আর্লি চেক ইন করে নিয়েছিলাম, যেখানে ওনাদের চেক ইন টাইম 11টা, আমরা সেখানে 8:30 পৌনে 9টায় চেক ইন করেছিলাম, তাতেও কোনো প্রবলেম হয়নি। খাবারও ভীষণ ভালো ছিল। এটা ছিল হচ্ছে চিকেন চিজি টেংরি কাবাব, অপূর্ব খেতে ছিল। প্রাইস পয়েন্ট ওয়াইজ আমি ডিটেলসগুলো দিয়েই দেবো, বাট প্রাইস পয়েন্ট ওয়াইজও ভীষণ একটা ঠিকঠাক পকেট পিঞ্চ ছিল। এবং ফাইনালি নিয়েছিলাম পিস পোলাও, তার সাথে মাটন কষা, এটাও 4 পিস মাটন ছিল, তার সাথে বেশ হিউজ পোর্শন ছিল এই পিস পোলাওয়ে। সেটাও আমরা দুজন বোধহয় শেষ করতে পারিনি পুরোটা, বাট খেতে অপূর্ব ছিল, মানে বেস্ট আর কি। তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে পুলে ঘুরে টুরে, পুলের ভিডিওটা কিন্তু সামহাও ক্যাপচার করতে পারিনি, একটা ছোট্ট ভিডিও ছিল, পরে কিছুর মধ্যে অ্যাড করে দেবো মিনি ব্লগসে। তো এখানে আমরা পৌঁছে গেছিলাম সোনাঝুরিতে। সোনাঝুরিতে গিয়ে প্রচুর শাড়ি, জামা কাপড় এবং আদার্স যেগুলো জুয়েলারি আছে সেগুলোর কালেকশান দেখেছিলাম। আমার মিনি ব্লগেও তোমরা কিছু কিছু দেখতেই পাবে। তো এখানে এই গ্রিন বটল গ্রিন শাড়িটা আমার বেশ পছন্দ হয়েছিল, যাই হোক নিইনি, বাট স্টিল পছন্দ হয়েছিল। তো এখানে আমি দুবার সোনাঝুরিতে এসেছি এবং দুবারই সামহাও মাকে ছাড়া এসেছি। তো মায়ের জন্য আলাদা করে এতটাই সে পিকি এবং চুজি, কী যে নেবো আমি বুঝতেই পারিনি। তো যাই হোক, মায়ের প্রেফারেন্সে এক ধরনের স্কার্ট ছিল প্যাচওয়ার্ক করা, সেটাও নিয়েছিলাম, আর তার সাথে বেশ কিছু জুয়েলারিও নিয়েছিলাম আমাদের সবারই জন্য। তো সেগুলো দেখাবো তোমাদের পরে কোনো ভ্লগে। তো এখানে দেখো আপাতত ফুচকা টুচকা খেয়ে আমরা ফাইনালি হোটেলে ফিরে গেছিলাম। তো সন্ধ্যাবেলা একটু গল্প গুজব করে তাড়াতাড়ি সেরে নিয়েছিলাম ডিনার, কারণ পরের দিন আবার ওঠা ছিল এবং উঠে আবার ট্রেন ধরার একটা ব্যাপার ছিল, তার আগে কিছু সাইট সিনও করার ছিল। বাটার নান এবং চিকেন রেশমি কাবাব বাটার মশালা দিয়ে রাত্রের ডিনার কমপ্লিট করার পর একটা টানা লম্বা ঘুম দিয়েছিলাম, এবং তারপরে কিছু সাইট সিনস করার পর আমরা কিন্তু শান্তিনিকেতন এক্সপ্রেস ধরে পৌঁছে গেছিলাম হাওড়া। এই যে ব্লগটা, এখানে কিন্তু মেইন ফোকাস হচ্ছে সোনাঝুরির আড্ডা রিসর্ট, তার খাওয়া দাওয়া এবং তার রুম ট্যুর অ্যান্ড এভরিথিং, এবং তার সাথে আনুষঙ্গিক টুকিটাকি জিনিস তোমাদেরকে শেয়ার করলাম। বাকি মিনি ব্লগসগুলো আসছে, সেগুলো কিন্তু দেখতে ভুলো না। এবং অবভিয়াসলি তোমরা যেরকম ভালোবাসা আমাদের দিয়ে এসেছো, প্লিজ সেরকমভাবেই ভালোবেসে যেও। আমরা আরও ভালো ভালো ব্লগস নিয়ে আসার চেষ্টা করব। বাই বাই।